রাত্রে হুট করে মনে হলো যে কষা গোস্ত গরুর গোস্ত কষা আর হচ্ছে একটু চিতাই পিঠা খাবো। মায়ের সঙ্গে খেতে চেয়েছিলাম, মা অসুস্থর জন্য হয়নি খাওয়া। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো যেইভাবে সেই কাজ রাত্রির অনেক, আজকে দুপুরে খাবার সেরকম করা হয়নি, শরীরটা খারাপ করতেছিল খুবই, তাই পাতলা ডাল আর লাল শাক করেছিলাম আর আলুর ভর্তা। তো রাত্রে খুব খেতে মন চাচ্ছিল অনেক দিন থেকেই, প্রায় চিতই পিঠা আর হচ্ছে গরুর গোস্ত কষা। আর তাই আমি গরুর গোস্তটা যেহেতু কষা করব, তার জন্য হাতেই সব কিছু মশলা দিয়ে একসঙ্গে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমি এটা ফ্রাই প্যানে বসিয়ে দিব, সুন্দর করে হাতে মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু হাত ধোয়া পানি দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে আমি চিতই পিঠাটা গ্যাসে তৈরি করব, যেহেতু আমাদের বাসাতে তো খড়ির চুলা বা মাটির চুলা নাই। তো আছে যদিও বা, তাও রাত্রে এত রাত্রে ল্যান্ডিংয়ে যেতে ভালো লাগতেছে না। তো আমি সামান্য পানিটা একটু গরম করে নিয়েছি, সামান্য একটু পানি গরম নিয়ে নিয়েছি, ওটা দিয়ে এখন আমি ময়দাটা ডো করে নিব। ময়দাটা এই যে সুন্দর করে আগে ফার্স্টে একটু এভাবে করে নিয়েছি, তারপরে পানি দিয়ে সুন্দর করে একটা ময়দার ব্যাটার বানিয়ে নিব। এই তো আমার হয়ে গেছে ময়দার ব্যাটারটা বানানো। আর এদিকে আমি চুলাতে বসিয়ে দিয়েছি মাটির খোলা বা মাটির তাওয়া, যেটাই বলেন না কেন আপনারা। তো বসিয়ে দিয়েছি। আর আমার খেতে এতই মন চাচ্ছিল, আর আজকে অনেক রাত্রি হয়ে গেছে, তাও আলামিনের আব্বু এখনও বাসায় আসেনি। তো আমি এত গরমের মধ্যেও খেতে যেহেতু মন চেয়েছে, সেহেতু তো করে খাওয়াই লাগবে। আর অনেক দিন হলো খাওয়া হয়নি। চিতই পিঠাটা বট দিয়েও খেতে ভালো লাগে, আর সব থেকে বেশি ভালো লাগে চা দিয়ে। আর চা দিয়ে খাওয়াটা আমি নিচে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। তো চিতই পিঠাতে একটু ঝাল দিয়েও খেতে ভালো লাগে, যেহেতু ঝাল পিসা ছিল বাসাতেই, তাই ঝালটা সুন্দর করে পেঁয়াজ দিয়ে সরিষার তেল দিয়ে মাখিয়ে নিয়েছে। আর এই তো আলামিনের আব্বু চলে এসেছে। আমি চিতই পিঠা বানাতে বানাতে অনেক রাত্রে এসেছে, অনেক রাত প্রায় হয়ে গেছে, 11:15 বাজছে। তো হুট করে আলামিনের আব্বু দুই হাতে দেখে আমি বললাম কেউ হয়তো বা দিয়েছে, না আমার শ্বশুর খেতে চেয়েছে, তাই আলামিনের আব্বু নিচের জন্য একটা নিয়ে এসেছে, উপরের জন্য একটা নিয়ে এসেছে। তো আমি আর খেতে ভালো লাগতেছে না, যেহেতু চিতই পিঠা আর গরুর গোস্ত খাবো, কষা গরুর গোস্ত, তার জন্য আর দুইটা খেলাম না। ফারদিনকে দিলাম। আর এই তো আমার দেখেন কি সুন্দর হয়েছে গরুর গোস্তটা, এত সুন্দর লাগতেছে। তো খেতে তো ইনশাআল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো লাগবে। তো এই তো আমার চিতই পিঠাটাও হয়ে গেছে, বেশি করি নাই, 4টা করেছি। তো এই তো আমি গোস্ত তুলে নিয়ে চলে এসেছি, গোস্ত ঝাল আর চিতই পিঠা এখন খাবো। আর আলামিনের আব্বু আজকে আবার জামও নিয়ে এসেছে, বছরের প্রথম ফল জাম আজকে আমার বাসায় প্রথম এসেছে। আর আলামিনের আব্বু সেই এক্সাইটেড অনেক, মানে ও ভাবতেই পারিনি যে আমি এভাবে হুট করে রাত্রে চিতই পিঠা আর গরুর গোস্ত কষা করব। তো ও খুব খুশি হয়ে গেছে যে ভালোই লাগতেছে। আর অনেক দিন থেকে অনেক কিছু খাওয়া হয় না, আসলে ভালো লাগতেছে না। যাই হোক, একটা কোনো কারণে হয়তো ভালো লাগতেছে না, এটা অন্য দিন পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো আমার ফারদিন, ও শুধু ঝাল দিয়ে খাবে, গরুর গোস্ত দিয়ে খাচ্ছে না, ওর ঝাল হলে আর কিছু লাগে না। তো আমরা রাত্রে ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না, ভিডিওটা এই পর্যন্তই। খাওয়া দাওয়া শেষ করে এখন রাত্রে ফারদিনকে ঘুম দিতে হবে, সকালে মাদ্রাসা আছে। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লেগেছে, আমার রান্নাটা কেমন হয়েছে। সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার। আলামিনের আব্বু তো খেতেই আছে, ওর কোনো কথাই নাই, ও তো খেতেই ব্যস্ত। আর এই তো আমার সোনা পাখিটা, ও টিভি দেখতে ব্যস্ত, ও খালি আব্বু আব্বু করে ডেকে যাচ্ছে। আর এই জন্য ইন্টু সোনা হয়ে বসে আছে। সবাই ভালো থাকে।